মাফিয়া মাস্টারমাইন্ড বেনজির আহমেদকে ফেরত দিচ্ছে দুবাই। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেফতার বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে নীতিগতভাবে সম্মতি দিয়েছে দুবাই পুলিশ। তবে তাকে কোন আইনি প্রক্রিয়ায় হস্তান্তর করা হবে সেই সম্পর্কিত 4টি বিষয়ে ব্যাখ্যা চেয়ে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে চিঠি দিয়েছে তারা। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, দুবাই পুলিশের পক্ষ থেকে এটি ইতিবাচক অগ্রগতি। এখন তারা মূলত প্রত্যর্পণের আইনি ও কারিগরি প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে চাইছে। দুবাই পুলিশের ওই চিঠি 5 দিন আগে বাংলাদেশে পৌঁছেছে বলে নিশ্চিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও দুর্নীতি দমন কমিশনের একাধিক সূত্রগুলো বলছে, বর্তমানে পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে পুলিশ সদর দপ্তরের ইন্টারপোল শাখার সহযোগিতায় ওই চিঠির জবাব তৈরির কাজ করছে দুদক। বেনজির আহমেদের মামলার তদন্ত ও প্রত্যর্পণের নথিপত্রের বিষয়টি সমন্বয় করছে দুদকের উপপরিচালক হাফিজুল ইসলাম। জানতে চাইলে রোববার সন্ধ্যায় তিনি বলেন, দুবাই পুলিশের চিঠি পাওয়ার পর থেকেই প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুতের কাজ শুরু করেছি। আশা করছি দ্রুত জবাব পাঠানো যাবে এবং তাকে দেশে ফিরিয়ে আনতে সক্ষম হব। বেনজির আহমেদের দুবাই পুলিশের হাতে গ্রেফতার হওয়ার তথ্য গত 14 জুন প্রথম জাতীয় সংসদে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, 12 জুন সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো আবুধাবি থেকে পাঠানো এক ইমেইলে বাংলাদেশ সরকারকে জানানো হয়, দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে দুবাইয়ে আটক করা হয়েছে। এরপর বাংলাদেশ সরকার আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বেনজিরের প্রত্যর্পণ চায়। দুদকের প্রস্তুত করা প্রায় 144 পৃষ্ঠার নথি আরবি ভাষায় অনুবাদ করে কূটনৈতিক মাধ্যমে দুবাইয়ে পাঠানো হয়। সেখানে তার বিরুদ্ধে দেশে গ্রেপ্তারি পরোয়ানা, মামলার তথ্য এবং প্রত্যর্পণের প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করা হয়। প্রায় 1 মাস পর সেই আবেদনের জবাব দিয়েছে দুবাই পুলিশ। বেনজির বর্তমানে দুবাইয়ের কারাগারে আটক আছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র জানায়, দুবাই পুলিশের চিঠিতে মূলত 4টি বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বাংলাদেশ কোনো আইনের আওতায় এবং কি প্রক্রিয়ায় বেনজির আহমেদকে ফেরত নিতে চায়। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এসব প্রশ্ন আন্তর্জাতিক প্রত্যর্পণ প্রক্রিয়ার স্বাভাবিক অংশ। প্রয়োজনীয় আইনি ব্যাখ্যা ও নথিপত্র প্রস্তুত করে খুব দ্রুত জবাব পাঠানো হবে। তাদের মতে, দুবাই পুলিশের চিঠির ভাষা থেকে স্পষ্ট তারা বেনজির আহমেদকে বাংলাদেশে হস্তান্তরের বিষয়ে ইতিবাচক অবস্থানে রয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বেনজির আহমেদ ঢাকা মহানগর পুলিশের কমিশনার, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক এবং পরে আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন। 2021 সালের 10 ডিসেম্বর গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্র তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে। 2024 সালে তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগে তদন্ত শুরু করে দুদক। পরে আদালতের আদেশে তার ও পরিবারের সদস্যদের বিপুল সম্পদ জব্দ করা হয়। তদন্ত চলাকালে জানা যায়, 2024 সালের 4 মে তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে দেশ ছেড়ে পালিয়ে যান। পরবর্তী সময়ে বেনজিরের বিরুদ্ধে একাধিক মামলা হয় এবং আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন। 2025 সালের 22 এপ্রিল দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ইন্টারপোল তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করে।